ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাইকে আবারও স্বাগত আমার নতুন ভিডিওতে। অ্যান্ড আজকে ভিডিওতে আমরা কথা বলবো রেডস্টোন কম্পারেটর নিয়ে, নট রিপিটার। এইবার কম্পারেটর কথা হবে। রিপিটারের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, ওইটা চ্যানেল থেকে দেখে নাও যারা যারা দেখো নাই। আর আজকের কথা হবে রিপিটার নিয়ে, সো লেটস গো। সো এটা হচ্ছে রেডস্টোন কম্পারেটর। এটা এরকম দেখতে হয়, আর এটা বানানোর রেসিপি চেস্টের মধ্যে দেওয়া আছে। অ্যান্ড এটা যদি আমি এই সাইডে আসে বসাই, এটা কিছুটা এরকম দেখাই। অ্যান্ড এটার আউটপুট একটা, বাট ইনপুট তিনটা। যেমন আমি যদি উপর দিকে দিই এটা হচ্ছে আউটপুট, অ্যান্ড যে ডানে দিই এটা হচ্ছে সেকেন্ডারি ইনপুট, আর পেছনে দিই এটা হচ্ছে প্রাইমারি ইনপুট। সো ইনপুট তিনটা আর আউটপুট একটা। সো এটার আবার দুইটা মোড আছে, যেমন এটা একটা অন মোড একটা অফ মোড। এটা হচ্ছে অন মোডকে আবার সাসপেক্টর মোড বলে, অ্যান্ড এটা হচ্ছে অফ মোড। সো অফ মোড নিয়ে যদি কথা বলতে চাই তাহলে এখানে এই রিপিটারটা অফ করা আছে, আর এখানে একটা রেজিস্ট্যান্ট টর্চ আছে যেটা কিনা ওকে পাওয়ার দিচ্ছে। অ্যান্ড এখান থেকে রেজিস্ট্যান্ট কম্পারেটরের দূরত্ব 11 ব্লক। সো 11 ব্লক আছে, বাট কিন্তু 11 ব্লক কাউন্ট হচ্ছে না, এই কাউন্ট হচ্ছে 10 ব্লক। কারণ কি, এখানে 0 থেকে কাউন্ট করা। এই অফ মোডে সবসময় 0 থেকে কাউন্ট হয়। যদি এখানে 0 থাকে তাহলে এখানে আছে 10, অর্থাৎ 11 ব্লক না হয় এটা 10 ব্লক হবে, এক কাটে যাবে। আর আমরা যদি এক কাটে দিই তাহলে এখানে এই দিক 10 হলে ওই দিকও 15 হবে। যেমন এই দিক থেকে 10 আসছে, আর এই দিক থেকে 15 আর 5 আউটপুট হচ্ছে, যার কারণে টোটাল 15 ব্লক। আর একটা রেজিস্ট্যান্ট পাওয়ার সবসময় 15 ব্লকের বেশি দিতে পারে না, যার কারণে এখানেও সেম প্রসেস হচ্ছে, জাস্ট 0 থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্ট কম্পারেটর অন মোডে, যাকে বলে সাসপেক্টর মোড। আর এটার কাজ সেকেন্ডারি ইনপুট থেকে প্রাইমারি ইনপুটটা মাইনাস করে দেওয়া, জাস্ট এইটুকুই। যেমন আমি এখানে দেখাই, এটা হচ্ছে প্রাইমারি ইনপুট, এই সোজাসুজি, আর এই সাইডে এটা হচ্ছে সেকেন্ডারি ইনপুট। সো আমি এখানে 3 ব্লক পরে পাওয়ার দেব, আর এখানে 3 ব্লক পাওয়ার হবে, আর এখানে 4 ব্লক পরে পাওয়ার দেবে, এখানে 4 হবে, আর 3, আর ওইদিকে 4। তাহলে যদি দুই দিকে আমি চালু করে দিই, যেমন আমি এখানে একটা চালু করে দিলাম আর এখানে চালু করে দিলাম, তাহলে 4 থেকে যদি 3 মাইনাস যায় তাহলে 1 হয়, যার কারণে এখানে একটাই বাল্ব জ্বলবে, একটাই রেজিস্ট্যান্ট যাবে। আর এখানে যদি আমি 6 দিই, যেমন এখানে আমি 6 দিলাম, আর এখানে 3 থাকুক, আর এখানে আমি 6 দিই, এখানে 6 দেওয়ার পরে তাহলে 6 থেকে 3 মাইনাস দিলে 3 থাকে, তাহলে 3টা বাল্ব জ্বলবে, 3টা রেজিস্ট্যান্ট 3 ব্লক পর্যন্ত নিয়ে যাবে। আর আমি যদি এইখানে যদি বাড়াই দিই, যেমন আমি এখানে 5 ব্লক পরে দিলাম যাতে এখানে 5 হয়, আর এদিকে যদি 5 হয় আর এদিকে 6 হয় তাহলে হবে অবশ্যই 1 মাইনাস হবে, সরি 1 উত্তর হবে। 6 মাইনাস 5 সমান সমান 1। আর আমি যদি দুইটাই সেম দিই, যেমন এই দিকেও 6 ওই দিকেও 6, তাহলে কিছুই চলবে না, জাস্ট অফ থাকবে। সো এটা হচ্ছে সাসপেক্টর মোডের কাজ, আশা করি তোমরা বুঝে গেছো। সো এটা সবচাইতে বেশি যেখানে ব্যবহৃত হয় সেটা হচ্ছে এটা, যেমন আমি এখানে একটা চেস্ট রাখলাম, অ্যান্ড চেস্টের এই সাইডে একটা কম্পারেটর রাখলাম, অ্যান্ড এখানে সম্পূর্ণ 15 ব্লক পর্যন্ত আমি রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। আর এখন আমি দেখব যে এর ভিতরে কি কি আছে। সো এর ভিতরে 2 লাইন ভরা সম্পূর্ণ র্যান্ডমলি জিনিসপাতি আছে, যার কারণে 10 ব্লক পর্যন্ত পাওয়ার দিচ্ছে। এখন একটা লাইনের জন্যে 5 ব্লক করে পাওয়ার দেয়। যেমন আমি এখান থেকে প্রথম লাইনটা সরাই নিচ্ছি, দ্বিতীয় লাইনটা সরাই নিচ্ছি, যার কারণে একটা লাইন থাকবে। আর যদি একটা লাইন থাকে তাহলে এখানে অনলি 5টা বাল্ব জ্বলবে, অর্থাৎ 5টা ব্লকই রেজিস্ট্যান্স যেতে পারবে। আর আমরা যদি কোনোভাবে করতে পারবো না, সাপোজ একটা লাইনের মধ্যে একটা কম রাখলাম, যার কারণে ভাবছি যে 4টা বাল্ব জ্বলবে, তা না, এটা 5টা 10টা এবং 15টা এইভাবেই জ্বলবে। আর এটা কিন্তু ইন্ডার চেস্টে কাজ করবে না, ইন্ডার চেস্টে এটা ট্রাই করে লাভ নাই। আর ট্র্যাপ চেস্টে এটা কাজ করবে, আর শালকার বক্সে এটা কাজ করবে। এখানে আরও একটা জিনিস আছে যেটার নাম কোল্ড্রন, অ্যান্ড এটার ভিতরে 3 বোতল পানি আটে, অ্যান্ড যার কারণে এখানে লাইটও 3টা জ্বলছে, 3 ব্লক রেজিস্ট্যান্স যায়। আর যদি আমি 1 বোতল নিয়ে নিই তাহলে 2টা লাইট জ্বলবে, আর আমি যদি আরও 1 বোতল নিয়ে নিই তাহলে 1টা লাইট জ্বলবে, আর আমি যদি সম্পূর্ণ ফাঁকা করে দিই তাহলে কিছুই জ্বলবে না। আর আমি যদি আবার বালতিটা পূরণ করে দিই তাহলে আবার জ্বলবে। এটা হচ্ছে ফার্নেস।
ফার্নেসের ভিতরে যদি আমরা কয়েল রাখি তাহলে 5 ব্লক পর্যন্ত রেডস্টোন পাওয়া যাবে। আর যদি আমরা এখানে কিছু রান্না করতে দিই, যেমন আমি এখানে চিকেন রাখলাম, তাহলে এটা 10 ব্লক পর্যন্ত চলে যাবে। এই যে একদম 10 ব্লক পর্যন্ত চলে আসছে। আর যখন এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, সাপোজে যে এখনই কমপ্লিট হবে, এই তো কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে এটা নিয়ে নিই, সাপোজ যেটা আমি রান্না করতেছিলাম সেটা যদি তুলে নিই, তাহলে 5 ব্লক চলে যাবে, অনলি 5 ব্লক জ্বলবে। আর আমি যদি এখান থেকে কয়েল নিয়ে নিই তাহলে 1 ব্লক পড়ে থাকে। 1 ব্লক পড়ে থাকার কারণ এখানে আরও একটা জিনিস পড়ে আছে, যার কারণে 1 ব্লক জ্বলে। এটা হচ্ছে অনেক ইউজফুল একটা জিনিস, এটা আইটেম ফ্রেম। অ্যান্ড আইটেম ফ্রেমের কাজ, যদি কোনো আইটেম যদি আমি এই ফ্রেমের উপর রাখি তাহলে এটা 1 ব্লক পাওয়ার দেবে। আর যদি এটা আস্তে আস্তে ঘোরাই তাহলে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, যতবার ঘোরাবো তত ব্লক আর এই লাইটটা বাড়বে। আর এটা যখন 8 বার ঘোরানো হয়ে যাবে তখন এটা আবার রিসেট হয়ে যাবে, রিসেট হয়ে 1-এ চলে আসবে। আর আমি যখন এটা নিয়ে নেব তখন পাওয়ার একদমই বন্ধ হয়ে যাবে। আর যে ইন পোর্টাল আছে ওইখানে যদি আমরা আই অফ ইন্ডার রাখি, যেমন আমি এখানে একটা আই অফ ইন্ডার রাখলাম, তাহলে এটা একদম 15 ব্লক জ্বলবে। 15 ব্লকে কমও জ্বলবে না, বেশিও জ্বলবে না, একদম কাটায় 15 ব্লক। আরেকটা জিনিস আছে যেটার নাম জুক বক্স, এটাতে মিউজিক করে ডিস্ক দিলে ওইটা পেলে হয়। তো আমি যদি প্রথম ডিস্ক দিই তাহলে একটা বাল্ব জ্বলবে, আর যদি দ্বিতীয় ডিস্ক দিই তাহলে 2টা বাল্ব জ্বলবে, আর যদি তৃতীয় ডিস্ক দিই তাহলে 3 নাম্বার লাইটটাও জ্বলবে। এটা মানে এক একটা ডিস্কে এক এক রকম জ্বলবে, সেই ডিস্কটা কত নাম্বারে আছে সেটাও দেখা লাগবে, অ্যান্ড এক একটা ডিস্ক এক এক রকম হবে। আর হ্যাঁ, এটা কিন্তু কেকেও কাজ করবে। যদি কেক সম্পূর্ণ থাকে তাহলে এটা 14 ব্লক পর্যন্ত পাওয়ার দেবে, আর যদি আমরা একটু খাই ফেলি তাহলে এটা আস্তে আস্তে কমা শুরু করবে। যত খাবো তত কমতে থাকবে, আর একদম যখন শেষ হয়ে যাবে তখন এটা একদমই বন্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, যারা যারা নেদার আপডেটটা দিয়েছো তারা তো অনেকেই জানো যে নতুন একটা ব্লক আসছে যেটার নাম টার্গেট। অ্যান্ড এটার উপর যদি আমরা ফায়ার করি তাহলে কিন্তু ওই কম্পারেটর বুঝে ফেলে, আর এটা নির্দিষ্ট একটা লাইট জ্বলে। যেমন আমি যদি কোনায় মারি তাহলে 3টা লাইট জ্বলে, আর যদি মাঝখানে মারি তাহলে অনেক বেশি লাইট জ্বলে। এক রকম এক এক জায়গায় মারলে এক এক রকম লাইট জ্বলবে, আর একদম মিডিল পর্যন্ত মারতে পারলে অনেক সম্পূর্ণ লাইট জ্বলবে। এই যে সো এটা দিয়ে অনেক কিছু বানানো সম্ভব, একটা টার্গেটের মানে নিশানা প্র্যাকটিস করা যায় এটা দিয়ে। সো গাইস, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে এলাম, অ্যান্ড আশা করি সব কিছু বুঝতে পারছো। যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাও, অ্যান্ড ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাও, আমি পরবর্তী ভিডিওতে এটা ঠিক করে দেবো। অ্যান্ড গুড বাই এভরিবডি, বাই বাই।